হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফ সাইকেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি ভীষণ হেলদি ও টেস্টি স্যুপের রেসিপি। আজকে বানাবো শ্যামা চালের স্যুপ। এটা দারুণ টেস্টি এবং হেলদি হওয়ার সঙ্গে সঙ্গে বানানো খুবই সহজ। আমাদের বাঙালিদের বাড়িতে আমরা বেশিরভাগ সময় শ্যামা চাল দেখেছি উপাসের দিনগুলোতে বানানো হয়, কিন্তু শ্যামা চালের সত্যি পুষ্টিগত গুণ অনেক বেশি। এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে ওজন কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে। কাজেই পুজোর আগে যারা ওজন কমাতে চাচ্ছ তারা শ্যামা চালের এই রেসিপিটিকে অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এখানে 1 কাপ শ্যামা চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে ভিজিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। স্যুপ বানানোর জন্য এখানে মটরশুঁটি আর সুইট কর্ন নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে ঝুরি করে কেটে নিয়েছি। এছাড়া নিয়েছি গাজর, বিট, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, পুদিনা পাতা আর নিয়েছি বেশ খানিকটা রসুন কুচি। আপনারা এর মধ্যে আরও অন্যান্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার যেগুলো আপনি পাচ্ছেন না সেগুলোকে এখান থেকে স্কিপও করে দিতে পারেন। আর নিয়েছি এখানে কিছুটা পনিরটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। আপনারা বাটারের বদলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে বাটারটাকে ভালোভাবে প্রথমে গলিয়ে নেব। গলে গেলে এবার এর মধ্যে কুচি করে রাখা সমস্ত রসুনটাকে ভেজে নেব। বাটারের মধ্যে রসুন ভাজলে এর গন্ধটা খুবই সুন্দর বেরোয়। রসুনটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একদম কুচি করে রাখা 1 টেবিল চামচ মতো আদা। এরপরেই এখানে কুচি করে রাখা সমস্ত পেঁয়াজটাকে দিয়ে এবার আদা, রসুন আর পেঁয়াজটাকে লো ফ্লেমে ভালোভাবে ভাজতে হবে। যেহেতু এটা বাটার ব্যবহার করেছি তাই ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু বাটারটা একদম জ্বলে যাবে। লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলে দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। যেহেতু এটা স্যুপ বানাবো তাই এর মধ্যে যে 1 চামচ বাটার দিয়েছি সেটা ছাড়া আর নতুন করে কোনো তেল, ঘি বা বাটার ব্যবহার করব না। ওই 1 চামচ বাটারের মধ্যেই লো ফ্লেমে এবার একে একে সমস্ত সবজিগুলোকে ভেজে নিব। সবজিগুলো ভাজা ভীষণ দরকার, কারণ সবজিগুলো না ভাজলে এর ভেতরকার কাঁচা গন্ধটা থেকে যায়, তখন স্যুপের টেস্ট কিন্তু খুব একটা ভালো আসে না। আর সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলে এর ভেতরের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তবে সবজিগুলোকে প্রচুর ভেজে একদম ওভারকুকও করে ফেলবো না, সেক্ষেত্রেও কিন্তু স্যুপের টেস্টটা খুব একটা বেশি ভালো হয় না। স্যুপের মধ্যে প্রত্যেকটা সবজি যদি গোটা গোটা থাকে তাহলেই কিন্তু স্যুপের টেস্ট ভালো হয় এবং স্যুপটা দেখতেও ভীষণ সুন্দর হয়। যেহেতু এখানে আর তেল ব্যবহার করব না সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কম করে ধিমি আঁচে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এতে সবজিগুলোর রং ভীষণ ভালো থাকবে এবং এর ভেতর থেকে জলও বেরিয়ে আসবে। বন্ধুরা, এখানে একটা খুব সামান্য টিপস দিয়ে রাখি। যে সকল সবজিগুলো বেশি শক্ত সেগুলোকে আগে ভাজবেন, আর যেগুলো তুলনামূলক নরম সেগুলোকে পরে ভাজবেন। না হলে পরে কিন্তু নরম সবজিগুলো গলে যাবে এবং শক্ত সবজিগুলো ভালোভাবে ভাজাই হবে না। এইবার এখানে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব এবং আবার ভালোভাবে ভেজে নেব। এইবার সমস্ত সবজিগুলোকে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা সমস্ত শ্যামা চালটাকে দিয়ে দেব। শ্যামা চাল আমাদের গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে খাওয়া হয়। বিশেষ করে উপাসের দিনগুলোতে শ্যামা চাল অনেকেই কিন্তু প্রেফার করে। তবে বর্তমানে শ্যামা চাল ভীষণ পরিমাণে ফেমাস হয়ে গেছে এর প্রচুর পরিমাণ পুষ্টিগুণের জন্য। এইবার সমস্ত সবজিগুলোর সঙ্গে শ্যামা চালটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। শ্যামা চালটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা।
টমেটো আর ক্যাপসিকামটাকে আগে যদি দেওয়া হয় তাহলে সমস্ত সবজি ভাজার সময়ে এগুলো গলে যেত। তাই সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে সব শেষে এবার এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামটাকে যোগ করব। এতে এই দুটোও কিন্তু গোটা গোটা থাকবে এবং এরাও গলবে না। এইবার টমেটো আর ক্যাপসিকামটাকেও মিনিটখানেক খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটাকে একটু বেশি পরিমাণেই দেব। জলটা বেশি না দিলে শ্যামা চালটা সেদ্ধ হবে না। আবার শ্যামা চাল ভালোভাবে সেদ্ধ না হলে পরে স্যুপের টেস্টও কিন্তু ভালো হবে না। আবার জলের পরিমাণ কম হলে যখনই এটা ঠান্ডা হবে তখনই একদম থকথকে হয়ে যাবে, সেটাও কিন্তু ভালো লাগবে না খেতে। এই কারণে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেব। মিনিট 10 লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঢেকে ফুটিয়ে নিলেই দেখবেন সমস্ত সবজি সহ শ্যামা চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু শ্যামা চালটাকে আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কাজেই এটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় নেবে না। এইবার এর মধ্যে মিশিয়ে দেব সুইট কর্নটাকে। সুইট কর্ন এমনিতেই ভীষণ নরম, কাজেই সমস্ত রান্নাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু সুইট কর্ন দেবেন, না হলে পরে দেখবেন সুইট কর্ন একদম গলে গেছে। আর একই সঙ্গে মিশিয়ে দেব ছোট করে কেটে রাখা পনিরটাকে। আমি এখানে পনিরটার ছোট ছোট টুকরোগুলোকে দিয়েছি, আপনারা এইভাবে না দিয়ে পনিরের টুকরোগুলোকে ভালোভাবে ভেজেও কিন্তু দিতে পারেন। সেক্ষেত্রেও পনিরের আলাদা একটা গন্ধ বেরোবে এবং যেটা এই স্যুপের টেস্টকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। এইবার আবার এটাকে মিনিটখানেক ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার সবশেষে ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা ও পুদিনা পাতা কুচি। ধনেপাতা আর পুদিনা পাতাটা একদম অপশনাল, তবে সত্যি কথা বলতে কি এই ধনেপাতা আর পুদিনা পাতা দিলে আপনার স্যুপের টেস্টটা দেখবেন একদম অন্য লেভেলেই পৌঁছে যাবে। এইবার আবার এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব মিনিট 10 জন্য। আমার স্যুপ বানানো কিন্তু একদম কমপ্লিট, আর এটা বানাতে সময় লেগেছে ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট। ভীষণ টেস্টি ও হেলদি এই স্যুপ বানানো যতটা সহজ, এটা সত্যি কিন্তু ততটাই পুষ্টিকর। আর এর মধ্যে বিভিন্ন কালারফুল সবজি দেওয়ার জন্য এর টেস্টের সঙ্গে সঙ্গে লুকসটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এই স্যুপ লাঞ্চ বা ডিনারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।